তো সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ভাই বহুদিন পর কিন্তু ভিডিও করতে চলেছি, ঠিক আছে। তো আগের মতো কিন্তু তেমন এখন আর ভিডিও করা হয় না। তো ভাই কি বলবো, একটা মানে কি সরস্বতী পুজোর একটা ভাই ভিডিও করেছিলাম, ঠিক আছে। তো জানি না কি কারণে আর এডিট করতে পারিনি, কারণ কি এডিট যেখানে করবো না এডিটটা, তো সেখানে ভিডিও আসছে না, ঠিক আছে। তো ভাই প্রায় কিন্তু 1 মাস, প্রায় 2 মাস হতে চললো ভিডিও আসছে না, ঠিক আছে, হয়তো আশা করি। তো কি করব ভাই, কিছু কারণে। আর তো আজকে হলো মাঘী পূর্ণিমা, তো গঙ্গা স্নান, তো সেখানে যাচ্ছি একটু স্নান করতে, ঠিক আছে, একটু শুদ্ধ হয়ে আসি আর কি। তো যে পরিমাণের লোক ভাই, আমার যাওয়ার ইচ্ছা একদমই ছিল না, ঠিক আছে। তো তাও কিন্তু যেতে হচ্ছে, বাড়ি থেকে বললো হ্যান ত্যান কত কথা, ঠিক আছে। তো চলো যাই, যেতে যেতে যেটুক পারবো না পারবো দেখাবো, ঠিক আছে ভাই। যা পরিমাণে লোক থাকবে আমার সেই কারণে কিন্তু যেতে একদম ইচ্ছা করছে না। তো যাই হোক চলো, এই বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি দেখো রাস্তায় আমার বডিগার্ড নিয়ে, এই যে বডিগার্ড, ঠিক আছে। এই বডিগার্ড কদিন আগে নষ্ট হয়ে গিয়েছিল, তো ঠিক করে নিয়ে এসেছি 800 টাকা দিয়ে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। দেখো যাচ্ছে এক বাগানের মধ্যে দিয়ে, ঠিক আছে, আমাদের পাশের পাড়া কৈলাস পাড়া বলে, তো সেইখান দিয়ে কিন্তু যাচ্ছি। দেখো এই বাগানের মধ্যে দিয়ে, এখান দিয়ে গেলে শর্ট হয়, ঠিক আছে। আমি যাচ্ছি সাইকেল নিয়ে পেছনে পেছনে, ঠিক আছে। সামনে ওর মা ঠাম্মা বোম্মা ওরা যাচ্ছে, ঠিক আছে। তো আমি পেছন পেছন যাচ্ছি। আমি বললাম যে যাই, আমি আগে স্নান করে চলে যাবো, আমি থাকবো না, ঠিক আছে, স্নান করে জাস্ট চলে আসবো। তাও বলে যে না চল, আমাদের সঙ্গেই চল। তো যাচ্ছি আমি পেছন পেছন, ঠিক আছে। তো কি করব ভাই, অনেকটা, ঠিক আছে। তো আর ভালো লাগবে না, তার জন্য কিন্তু আমি স্নান করে চলে আসবো। আর এদিকে দেখো একটা পুকুর, এটা কিন্তু তাল পুকুর বলে, ঠিক আছে। তো চলো যাই, আবার যেতে যেতে দেখাচ্ছি। দেখো এখানে এটা এটা হলো ওই হরিদাসের আঙিনা না কি একটা বলে বেশ, ঠিক আছে। এর ভেতরে কিন্তু খিচুড়ি খাওয়াচ্ছে, ঠিক আছে। দাঁড়াও দেখি দেখাতে পারি নাকি। ওই দেখো দেখো ভেতরে খিচুড়ি খাওয়াচ্ছে লোক, কি দেখো। দেখো সামনে দিয়েও কিন্তু লোকজন যাচ্ছে আসছে, ঠিক আছে ভাই। মারাত্মক ভিড় হবে এখানে, কিন্তু ভিড় নেই তেমন, সামনে কিন্তু মারাত্মক ভিড়, ঠিক আছে। এই বাহনটাকে নিয়ে যাচ্ছি, দেখো টোটো ফোটো আসছে সব, গুতো মেরে দিচ্ছিলাম। তাহলে আবার সামনে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, তোমাদের ভিড় দেখাবো আজকে। সাইকেলটা এই জায়গায় রেখে দিলাম, ঠিক আছে। দেখো ওই জায়গার থেকে কিন্তু আর ঢুকতে দিচ্ছে না, ঠিক আছে। ওই জায়গার থেকে কিন্তু নো এন্ট্রি করে দিয়েছে। ভালো হলো সাইকেলটা রেখে এসেছি ওই কৃত্তিবাস স্কুলের মাঠে। তো কৃত্তিবাস স্কুলের যে মাঠে যে জায়গায় রেখে এসেছি ওই জায়গায় নিশ্চয়ই জানো, ঠিক আছে। ওর ভিডিও একটা কিন্তু করেছিলাম এর আগে, কিন্তু সেটা পোস্ট করতে হয়নি কোনো কারণে, সেই ভিডিও কিন্তু ডিলিট হয়ে গেছিলো, ঠিক আছে। আর দেখো এই জায়গা দিয়ে লোকজন দেখো জাস্ট, এখানে খেজুর গাছ। এই আমাদের এখানে এই চৈত্র মাসে একটা পুজো হয়, ঠিক আছে। তোমাদের একটা ঘটনা বলি, চৈত্র মাসে একটা পুজো হয়, সেটার নাম হলো চৈত্র পুজো বলে আমাদের ওখানে, শিব পুজো। বা তোমাদের যেখানেই যে নামে বলো না কেন, ঠিক আছে, কি নামে বলা জানি না। এই গাছের ওপর উঠে, খেজুর গাছ, কাটা গাছ, এর উপর উঠে কিন্তু নাচে, ঠিক আছে। ভাবতেই কেমন যেন লাগে। তো সেটা কিন্তু আর কদিন পরেই হবে, এই গাছগুলোর উপরে কিন্তু আর কদিন পরেই হবে। আর দেখো ভিড় দেখছো ভাই, এই রোদে তো অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। ওই পাশে মাঠ ঘাট, ঠিক আছে। এদিকে দেখতে কিন্তু চাষ হচ্ছে, ওই দিক দিয়ে লোকজন সব স্নান টান করে আসছে ওই দিক দিয়ে। আর এই দিক দিয়ে আমি যাচ্ছি হেঁটে হেঁটে। এই দেখো হাতে চাবি, এই সাইকেলের চাবি, ওখানে ঢুকতে দিচ্ছে না। দেখো সামনে কি ভিড় দেখো, দাঁড়াও সামনে গিয়ে দেখাচ্ছি চলো। এই দেখো এখানে তোমার জল খাওয়াচ্ছে, জলের ব্যবস্থা আছে, যদি যেতে যেতে জল তেষ্টা পাই এখান থেকে জল খেতে পারো। আমার জল তেষ্টা পাইনি তাই খাবো না, ঠিক আছে। মারাত্মক ভিড় ভাই, মারাত্মক ভিড়। আর ওই দিক এই জায়গাটা, এখানে কিন্তু প্রত্যেক বছর খিচুড়ি খাওয়ায়, সাধারণত এই বছর মনে হয় খাওয়াচ্ছে, জানি না। তো চলো দেখাচ্ছি, ঠিক আছে। সামনে কিন্তু মারাত্মক ভিড়, যেতেই পেটে হাতে চলে আসবে। চলো দেখাচ্ছি আবার। ও দেখো খিচুড়ি রান্না, দেখো এখানে, দেখো এখানে খিচুড়ি রান্না হচ্ছে,
আর ওইদিকে মনে হচ্ছে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। হ্যাঁ এই দেখো খিচুড়ি খাচ্ছে সব, ওই যে দেখো খিচুড়ি খাওয়ার এখানে ক্রাউড দেখো। এখানে কিন্তু কয়েক জায়গায় খিচুড়ি দিচ্ছে, ঠিক আছে, রাস্তায় রাস্তায় কিন্তু খিচুড়ি দেয় দেখো। সামনে তো ভাই যা ভিড়, দেখো লাইন দিয়ে খিচুড়ি খাওয়া হচ্ছে, ঠিক আছে ভাই সাব কি ভিড় গো। আবারও সামনে যেতে হবে অনেকটা, ঠিক আছে, ডান দিক দিয়ে যাব। চলো দেখি, জুতোর দোকান, ঢেলে জুতো বিক্রি করা হচ্ছে, জুতো, ঠিক আছে। ভাই প্রয়াগরাজে যে কুম্ভমেলার যে ছিল না যেমন ভিড়, এখানেও কিন্তু ঠিক তেমনটাই ভিড়, ঠিক আছে ভাই, মারাত্মক ভিড়। সামনে গিয়ে চলো একবারে যাই, গঙ্গার ঘাটে গিয়ে দেখাচ্ছি। দেখো স্নান হচ্ছে এই জায়গায়, ঠিক আছে, বেশি কিছু আর দেখালাম না ওই জায়গায়, কারণ কি জামা কাপড় ছাড়ছে সব আর দেখানো যাবে না। আর ওইদিকে হচ্ছে কীর্তন, ঠিক আছে। তো চলো স্নান করি, ঠিক আছে, স্নান করে চলো এই জায়গায় এবার জামা প্যান্ট ছেড়ে স্নান টান করি। ওই দেখো ওইদিকে স্নান করব, ওইদিকে কীর্তন হচ্ছে, আর বেশি কিছু দেখাবো না, ঠিক আছে। এই জায়গায় স্নান করব, চলো তারপরে আবার দেখাচ্ছি। তারপর ভাই হয়ে গেছিল স্নান আমার, ঠিক আছে, যেহেতু ফোন বাইরে রেখে গেছিলাম তো সেই কারণে আর দেখাতে পারি না, আর কি করব বুঝতে পারছিলাম না, তো সেই কারণেই এমন আর কি করছিলাম, ঠিক আছে। ভেবেছি যে থাক পরে ভয়েস ওভার দিয়ে দেবো, তো দেখতে থাকো ভাই, ঠিক আছে। তারপরে চলে এসছি মেন খিচুড়ি খাওয়ার জায়গায়। দেখো যাওয়ার সময় তো সেই একেবারে ওই প্রয়াগরাজের মহাকুম্ভের মতো ভিড়, দেখো হায় হায় অবস্থা, ভাই সাব কি ভিড়, ওই পাশে খিচুড়ি খাওয়া, দেখো অবস্থা। প্রয়াগরাজের থেকে দ্বিতীয় কোনো অংশে কম না, ঠিক আছে, এটা হলো দ্বিতীয় প্রয়াগরাজ। ভাই অসাম ভিড় ভাই, কি বলবো। তাও তো ভাই আমি আরো সামনের দিকে যাইনি, ঠিক আছে, এখন স্নান টান করে জাস্ট যাচ্ছি। দেখো হলো সেই বট গাছ, ঠিক আছে, কবি কীর্তিবাস ওঝার। এই দেখো এখানে একটা মূর্তি, কিসের যাই না, এটা হলো কীর্তিবাস স্কুল, ঠিক আছে। এই জায়গায় কিন্তু আমি আগের বছর সেই তোমার 12 দোলের মেলার একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে, দাঁড়াও, এই জায়গায় তোমার আগের বছর 12 দোলের মেলার ভিডিও করেছিলাম, ঠিক আছে। তো আবার সেই 12 দোলের মেলা কিন্তু চলে আসলো, তো সেই ভিডিও কিন্তু কোনো কারণে কিন্তু ডিলিট হয়ে গেছে, দিতে পারিনি, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম, ঠিক আছে, পেছনে পুরো মাঠ জুড়েই কিন্তু তোমার মেলা হয়, ঠিক আছে, পুরো মাঠটা জুড়েই কিন্তু মেলা হয়। তো এবছরও দেখা যাক, যদি হয় তো ভিডিও করব, ঠিক আছে। আগের বছর কিন্তু কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তো ভিডিওটা আমি এডিট করেওছি, কিন্তু তারপরে কোনো কারণে ডিলিট হয়ে গেছে, আমি ছাড়তে পারিনি, ঠিক আছে। তো জাস্ট স্নান করে আসলাম, এখন এখান থেকে সাইকেল নেবো, নিয়ে রোড দিয়ে বাড়ি চলে যাবো বাড়ি, ঠিক আছে, আমি আর দাঁড়াবো না, আর মারা আছে ওই জায়গায়। তো চলো আবার বাড়ি যাই, ঠিক আছে, তারপরে আবার যাওয়া হবে। তো চলে এসছি ভাই বাড়ি, ঠিক আছে ভাই, মারাত্মক গরম, তো স্নান ফানের কিছু ভিডিও দেখাতে পারিনি কিছু কারণে। তো আর তাছাড়াও ভাই আমি ফোন রেখে গিয়েছিলাম ওপরে, ঠিক আছে, এক জায়গায় ব্যাগের মধ্যে রেখে গেছিলাম, সেই সব কারণে কিন্তু আমি দেখাতে পারিনি। আর বুঝতেই পারছো ভাই স্নান টানের দিন, ঠিক আছে, তো সেই সব দিকে তার জন্য আমি কিন্তু আর ক্যামেরা নিইনি, ঠিক আছে। আমি থাম্বনেলও তেমন ভাবে তুলতে পারি না, জানি না কি দেবো না দেবো। আর ভাই কি বলবো, রাস্তায় এত জাম ভাই, প্রশাসন দিয়ে ভর্তি, তো এদিক ওদিক সেই ঠেলা গাড়ির মতো দিয়ে রাখে না, ওই সব দেওয়া, তো যাতায়াতে একটু কষ্ট হচ্ছে। তো এদিকের গাড়ি ওদিকে হ্যান ত্যান ভাবে ঢুকতে ইচ্ছে না, আমি তাও রোড দিয়ে কোনো মতে চলে এসেছি। ভেতর দিয়ে ভাই ঝামেলা অলি গলি, সেই জন্য আমি আর ভেতর দিয়ে আসিনি, রোড দিয়েই চলে এসেছি। তো চলো, জানি না কি আর দেখাতে পারবো, বিকালে আবার একটু মেলায় যাওয়ার প্ল্যান আছে, যদি যাই তো সেগুলো দেখাবো। এবার তো জাস্ট বাড়ি আসলাম ভাই, গরমে না ভাই সত্যি। তো চলো দেখতে থাকো, আবার যদি মেলায় যাই তো সেই মেলায় গিয়ে তার ভিডিও দেখাচ্ছি। তো ভাই তারপরে কিন্তু চলে এসেছিলাম বাড়ি এসে কিন্তু আমি বিকেলে গিয়েছিলাম মেলায়, ঠিক আছে। তো আমি যাইনি, জাস্ট গঙ্গায় গিয়েছিলাম, চা খেয়ে চলে এসেছি, মেলায় ঢুকিনি, ঠিক আছে। তো কিছু কারণে চলে এসেছি,
তো ভাই যা করলাম আজকে দেখালাম, তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এ পর্যন্ত রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং যা যা করতে হয় করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টেক কেয়ার, ব্যান্ড লাভ ইউ।